গৌরঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বহেনে। কলিহত জীব আমরা, আমাদের কাজ কি? ভক্তিরাজ্যে প্রবেশ করতে গেলে আমাদের কয়েকটা দিক লক্ষ্য রাখতে হবে। শুধুমাত্র বাড়িতে ভগবানের সেবা দিলাম আর আমি ভক্ত হয়ে গেলাম না, সদা সর্বদাই তৃণাদপি শুনে চেন তরুণীব সহিষ্ণ না আমানীন মানদেন কীর্তনীয় সদাহরি। কিছু কিছু আচার আছে, কিছু কিছু নিয়ম আছে বাবা, যেগুলো আমাদের মানতে হবে। বলছেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, অর্থাৎ তুমি সদা সর্বদাই প্রভুর নাম করো, সদা সর্বদাই শ্বাসে প্রশ্বাসে প্রভুর নাম জপ করো আর পুলকিত থাকো, অর্থাৎ আনন্দিত থাকো। পুলকিত থাকতে বলছে। হয়তো আপনি বলবেন আমি আনন্দে থাকবো কি করে, আমার তো মনে শান্তি নেই। যাদের মনে শান্তি আছে তারা আনন্দ করুক, আমার মনে শান্তি নেই। এগুলো আমাদের মানুষের মানসিকতা। সংসার মানেই ত্রিতাপ জ্বালা বাবা, সংসার মানে আমাদেরকে ত্রিতাপ জ্বালা ভোগ করতে হবে। সংসারে তুমি সারা জীবন সুখ পাবে এই কামনা নিয়ে যদি ভগবানকে ডাকো, তাহলে তোমার ডাকাটাই ব্যর্থ হবে। কারণ আধ্যাত্মিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা, প্রকৃতির জ্বালা। আপনাদের বুঝিয়ে দিই মা, আমরা ভগবানের কাছে আমাদের দুঃখ জানাই, কষ্ট জানাই, কিন্তু যে কষ্ট যে দুঃখ আমরা জানাই, এটা যতদিন আমরা পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন আমাদের এই দুঃখ যন্ত্রণা পেতে হবে বাবা। আধ্যাত্মিক জ্বালা মানে, আদি দৈবিক জ্বালা মানে কি, আদি ভৌতিক জ্বালা মানে কি? মায়েরা মন দিয়ে শুনবেন। আধ্যাত্মিক জ্বালা মানে আমাদের দেহের জ্বালা। আস্তে আস্তে। আধ্যাত্মিক জ্বালা মানে আমাদের দেহের জ্বালা, অর্থাৎ দেহ যতদিন পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত তোমাকে শারীরিক ব্যাধি, শারীরিক জ্বালা তোমায় ভোগ করতে হবে, কি তাই না? আপনার সারা শরীর ভালো আছে, হঠাৎ হয়তো আপনার দেখা গেল দাঁতের গোড়ায় যন্ত্রণা করছে বাবা, মন প্রাণ জীবন যৌবন সব ওই দাঁতের গোড়ায় আটকে থাকবে, তাই না? তো মা, আমাদের জীবনে মৃত্যুকাল পর্যন্ত এই যন্ত্রণা কিন্তু পেতে হবে। আজ এ ব্যাধি তো কাল সে ব্যাধি, এটা হতে হবে। কারণ এই যে দেহটা আমরা পেয়েছি এটা তো প্রকৃতি থেকে পাওয়া। তা এই প্রকৃতির থেকে পাওয়া এই দেহটা যেমন ভগবান দিয়েছে তেমন আবার কেড়েও নেবেন। আর কেড়ে যখন নেবে তোমাকে একটার পর একটা সিগন্যাল দেবে। দাঁত পড়বে একটা একটা করে, চুল পাকবে, কানে শুনবে না, চোখে দেখবে না, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, এগুলো চলবে বাবা। এর জন্য ভগবানের কাছে দুঃখ করে লাভ নেই। হে ভগবান, কেন এত কষ্ট, কেন এত ব্যথা, কেন এত যন্ত্রণা, কেন এত দুঃখ, এসব বলে লাভ নেই। কারণ দেহ আছে মানেই পঞ্চভূতে গঠিত দেহ, দেহটা আছে মানেই আমাদের আধ্যাত্মিক যন্ত্রণা পেতে হবে। আদি দৈবিক মানে প্রকৃতি থেকে পাওয়া জ্বালা। আদি দৈবিক জ্বালা মানে প্রকৃতি থেকে। যেমন গতকাল প্রচন্ড বৃষ্টি হয়েছিল, আমরা যেখানে ছিলাম আমাদের হরিবাসরটা আমরা করতেই পারিনি, এত দুর্যোগ, বন্ধ করে দিতে হলো অবশেষে। অর্থাৎ শীতের সময় শীত, গরমের সময় গরম, কখনো ঝড়, কখনো বন্যা, কখনো তাপ, এগুলো প্রকৃতি থেকে পাওয়া। কখনো করোনা আসছে, কখনো এটা আসছে তো সেটা আসছে। তাহলে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো বাবা, ততদিন কিন্তু এই প্রকৃতির জ্বালা আমাদের মৃত্যুকাল পর্যন্ত ভোগ করে যেতে হবে। তাহলে এর জন্য ভগবানের কাছে কেঁদে লাভ নেই। আরেকটি জ্বালা কি, সেটা হলো আদি ভৌতিক জ্বালা, অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা। অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা মানে, মনে করুন বাবা, আপনার পরিবারে 5 জন ব্যক্তি আছে, আপনি সুস্থ আছেন, আপনি ভালো আছেন, কিন্তু অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা আপনাকে জর্জরিত করবে। নিতাই গো হরি বল, হরি বল। এটাকে বলা হয় বাবা আদি ভৌতিক জ্বালা। আপনি সুস্থ আছেন কিন্তু অপর ব্যক্তি আপনাকে সুস্থ থাকতে দেবে না, কারণ না কারণ জ্বালা আপনার ঘাড়ে এসে চেপে বসবে। এটা অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা, যেটাকে বলা হয় আদি ভৌতিক জ্বালা। মানে আপনি ভালো থাকলে কি হবে, আপনাকে ভালো থাকতে দেবে না। তাহলে এই যে জ্বালা, ত্রিতাপ জ্বালা, মৃত্যুকাল পর্যন্ত আমাদের ভোগ করে যেতে হবে। তাহলে এর জন্য ভগবানের কাছে কেঁদে লাভ আছে? হ্যাঁ আছে। এ তো আমরা মৃত্যুকাল পর্যন্ত পাবো, এর জন্য কেঁদে কি হবে? বৈষ্ণব মহাজন বললেন, ভগবানের কাছে যদি চাইতে চাও, যদি কিছু চাওয়ার ইচ্ছা থাকে, নিজের জন্য চাও। হরি বল, হরি বল। নিজের জন্য মানে ভগবানের কাছে চাইবে নিজের জন্য, অন্য কিছু নয়। কি না, সারা জীবন ধরে যার নাম করার সময় আমরা পাই না, যার নাম করার সময় আমাদের হয় না,
আমরা যে 84 লক্ষ জন ভ্রমণ করে মানব জন্ম পেয়েছি, যার নাম করব বলে পৃথিবীতে এসেছিলাম, মানব জন্ম চেয়েছিলাম ভগবানের কাছে, হে দয়াময় যদি মানব কুলে জন্ম দাও তাহলে ভবে গিয়ে তোমার নাম করব, তোমার সেবা দেব, তোমার দেওয়া হাত দিয়ে তোমার সেবা করব, তোমার দেওয়া বদনে তোমার নাম গাইব, তোমার দেওয়া কর্ণ দিয়ে শ্রবণ দিয়ে তোমার নাম শুনব, যদি দুর্লভ মানব জন্ম দাও। এটা আমরা ভগবানের কাছে চেয়েছিলাম, কিন্তু সেটা চেয়ে আমাদের হলো কি, যারা আমি ভক্ত বাবাদের চরণে নিবেদন জানাবো, যত সময় আপনারা হরিবাসরে হরিকথা শুনবেন তত সময় অন্তত পক্ষে ধূমপানটা করবেন না। মনটা প্রভুর চরণে রাখুন। যদি মনে হয় নিতান্তই, তাহলে আপনি একটু উঠে গিয়ে ধূমপান করে আসবেন, কিন্তু হরিবাসরের মধ্যে ধূমপান করবেন না। এতে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। যারা তোমা শাস্ত্রে কৃষ্ণ মহাজন বললেন, তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোল, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। সময় থাকতে যদি আমরা আমাদের সঠিক রাস্তা চিনতে না পারি, সঠিক পথ যদি আমরা খুঁজে না পাই, জীবনটা কিন্তু আমাদের ভুল পথে এগিয়ে যাবে। এখনো জানো তুমি কে, তোমার আসল পরিচয় কি? এখনো জানো যে তুমি কোন পথে চলেছো, তোমার কি করা উচিত আর তুমি কি করে চলেছো? সময় গেলে আর পাবে না। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজনে চলে যায় আপন বাসতে। আজ আছি মানে কাল আমরা নাও থাকতে পারি, কে জানে কার হাতে কতটুকু সময় আছে। তাহলে এই পৃথিবীতে আমাদের বেশি দিন থাকার অধিকার নেই। একদিন না একদিন এসেছি মানেই চলে যেতে হবে। তাহলে যাব কোথায়? যাওয়ার জায়গাটা কোথায়? আমাদের ঠিকানা কোথায়? কোথা থেকে এসেছি, যাব কোথায়? এই প্রশ্নের উত্তর জানার জন্যই ভাগবত কথা, এর জন্যই হরিবাসর, এই জন্যই কীর্তনের আসর। আগে জানো কি তোমার করণীয়, তুমি কি করছো, তোমার কর্তব্য কি? দেখতে দেখতে তো সাদের মানব জন্ম আমাদের শেষ দিকে চলতে গেছে বাবা, চলতে শুরু হয়ে গেছে। আমরা জানি না, রাজা পরীক্ষিত জানতেন 7 দিন বাজবেন, আমরা তাও বলতে পারবো না যে আমরা এখনো 7 দিন বাজবো। কি পারবো? বলতে পারবো এখনো 7 দিন বেঁচে থাকবো? বলতে পারবো না। তাহলে আমাদের কি করা উচিত মা? নিঃশ্বাসে প্রশ্বাসে যত সময় দেহে এই শ্বাস চলছে, একবার কৃষ্ণ নাম করো। কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র কর্ম। সময় গেলে আর পাবে না, এখনো সময় আছে। প্রভু বললেন তোরা একবার হরি বল বল, তোদের জীবনে যত পাপ আছে আমি সব কিছু দূরীভূত করে দেব, আমার করে বুকে টেনে নেব, একবার হরি বল বল। এমনই দয়াল প্রেমময় আমার গৌর সুন্দর, এমনই করুণাময়, জীবের দ্বারে দ্বারে হাতে ধরে পায়ে ধরে হরি নাম দিয়েছে, ধরলাও গ্রহণ করো বলে। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মন। নাম ছাড়া জীবের গতি নাই। একবার কি সবাই মিলে মহামন্ত্র জপ করা যায়? হ্যাঁ ঠিক আছে, প্রত্যেকে মহামন্ত্র জপ করবেন। সবাই মিলে মহামন্ত্র জপ করবেন। আমি গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন। দুহাত তুলে গাইবেন, নিজের মন থেকে গাইবেন, স্বতঃস্ফূর্ত ভাবে গাইবেন। কেমন দেখি? সবাই মিলে হাত তুলুন, হাত নামাবেন না, হাতে তালি দিয়ে উচ্চস্বরে হরিনাম জপ করবেন। আমি গাইব, শুনে নিন, তারপরে আপনারা গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বলুন। বাহ, সুন্দর হচ্ছে, মায়েদের বলছি আর একটু জোরে জোরে হরি বল। বাবা খুব মিষ্টি কণ্ঠ, খুব ভালো লাগছে, কিন্তু আমি বলবো আরেকটু জোরে গাইতে হবে। হ্যাঁ আরেকটু জোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। বাহ, তাই বলুন হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা, রাস্তার উপরে যারা বসে আছেন আপনারা কি হাত তুলবেন না? কি হয়েছে আপনাদের? মানে আপনার যদি হাত না তোলেন তার জন্য লস কার, আমার না আপনাদের? এখানে আমার বাবারা আছেন, মায়েরা আছেন, ভক্তবৃন্দ যারা আছেন, প্রত্যেকে হাত তুলছেন, হরিনাম করছেন, আর আপনারা তুলছেন না কেন? কার কি ক্ষতি হবে? যে যতটা ফাঁকি দেবে সেই ফাঁকে তাকেই পড়তে হবে। ঠিক আছে, নিজের কাজ নিজেদের করতে হয়, কেউ কারোর কাজ করে দেয় না। ভগবানের নাম, ভগবানের সেবা, এটা যার যার নিজস্ব কাজ, অবশ্যই আপনারা নিজেরা করবেন। কেমন? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কয়েকটা মাত্র কাজ মা, বদনে হরিনাম করো, আর কি না সদা সর্বদাই ভগবানের চরণে আত্মসমর্পণ করো, দুফোঁটা চোখের জল ভগবানের চরণে সঁপে দাও। আর কি কাজ? সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখো, কারণ সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি তার এমনই শক্তি, এমনই বল বাবা, এটা আমার মুখের কথা নয়। শাস্ত্রে কি বলছে মা? শাস্ত্রে বলছে বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ শুন ভাই দিয়া এক মন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে আর সবে মরে কারণ আর সবে মরে কারণ বৈষ্ণবের চরণে জলে কৃষ্ণ ভক্তি বলে। কৃষ্ণ ভক্তি বল কোথায় পাবেন? বৈষ্ণবের চরণ জল, চরণ হত জল পান করো। বৈষ্ণবের চরণে জল কৃষ্ণ ভক্তি বলে, আর কিছু নাহি বলে বন্ধু। বৈষ্ণবের চরণে রেণু মস্তকের ভূষণ বেনু, আর নাহি ভূষণের অন্ত, আর নাহি ভূষণের অন্ত। সাধুগুরু বৈষ্ণবকে সম্মান করো, মর্যাদা দাও, তাদের চরণ ধুলি অঙ্গে মাখো, বদনে হরিনাম কৃষ্ণ নাম করো, দুফোঁটা চোখের জল প্রভুর চরণে সঁপে দিয়ে বলো একবার, হে প্রভু তুমি আমার, আমি তোমার, আর কিছু নয়। আপন আপন গুরুচরণ আশ্রয় করো। শাস্ত্রে বললেন গুরু কৃপা ছাড়া আমাদের সঠিক পথের সন্ধান এ জগতে কেউ দিতে পারবে না। তাই গুরু কৃপা আমাদের অতি অবশ্যই প্রয়োজন। আশ্রয় না করলে বিষয় পাওয়া যায় না মা, তাই গুরুচরণ আশ্রয় করবেন। মহাজন বললেন শুধুমাত্র ভগবানের সেবাটাই যে ধর্ম তা কিন্তু নয়। তুমি দিনে ভগবানকে 5 বার সেবা দিচ্ছ, তুমি যদি ভাবো আমি ধর্ম করছি না, তুমি ভগবানের যেমন সেবা দেবে তেমন মানুষের সঙ্গেও ব্যবহার করবে। তুমি মানুষের সঙ্গে দুর্ব্যবহার করবে, মানুষকে হিংসা করবে, মানুষের সঙ্গে খারাপ আচরণ করবে, আর বাড়িতে ভগবানের পূজা দেবে, এটাকে কিন্তু ধর্ম বলে না মা। আবার যদি আপনি ভগবানের সেবা দেওয়ার সময় না পান, হয়তো আপনি সারাদিনে সময় পেলেন না, কেন না একজন অসহায় ব্যক্তি, দরিদ্র ব্যক্তি বা কোনো বিপদগ্রস্ত ব্যক্তির কাছে আপনার সারাদিন কেটে গেল। আপনি সুখে দুঃখে ভালো মন্দে মানুষের পাশে যদি দাঁড়ান, মানুষের উপকার করেন, আপনার সামর্থ্য অনুযায়ী টাকা দিয়ে হোক, আপনার শ্রম দিয়ে হোক, মানুষের যদি উপকার করেন, তাহলে কিন্তু সেটাও ধর্ম। আমি মানুষের ক্ষতি করব, মানুষের ক্ষতি হলে আমার আনন্দ হবে, মানুষের উন্নতি হলে আমার হিংসা হবে, এই ধরনের মনোভাব নিয়ে তুমি বাড়িতে ভগবানের পূজা করছো, এই ধর্মের কোনো মানে হয় না। এতে ভগবান আপনাকে এতটুকু কৃপা দেবেন না, ভক্তি করবেন না। হ্যাঁ, কিন্তু তুমি যদি মানুষকে ভালোবাসো, মানুষের সুখে দুঃখে ভালো মন্দে তার পাশে দাঁড়াও, ধর্ম তো বাবা সেটাই। ন্যায়ের পথে চলো, অন্যায় করো না, পাপ করো না, ভুল করো না, ক্ষতি করো না, হিংসা করো না।
সদা সর্বদাই সৎ পথে চলো, সত্য কথা বলো এবং দীনতা প্রকাশ করতে শেখো, অহংকার করো না। তবেই তো তোমার কর্মে ভগবান সন্তুষ্ট হবে। এই জগতে আমরা ভগবানকে সেবা দেব, নিজের মা বাবাকে সেবা দেব না। আছে না বাবা, অনেক পরিবার আছে না, মা বাবাকে ভালোবাসে না, চুলির মুঠি ধরে মা বাবাকে বাহির করে দেয়, বৃদ্ধাশ্রমে রেখে আসে। জীবনে মনে রাখবেন দুজনের কথা, নিঃস্বার্থে যদি কেউ আপনার পাশে সুখে দুঃখে থাকে একমাত্র ভগবান, দ্বিতীয় হচ্ছে মা। মা সর্বদাই সন্তানের কল্যাণের জন্য নিজের জীবন বলিদান দিয়ে দিতে পারে। তার প্রমাণ দুদিন আগেই আপনারা দেখলেন নর্মদা নদীতে, যেখানে একটা দুর্ঘটনা ঘটলো, একটা ক্রুজ বোট ডুবে গিয়েছিল বাবা, যেখানে মা সন্তানকে বুকে নিয়ে জলে ভাসছিলেন। একটি ছোট্ট একটা জব্বলপুরে একটি মা যখন সেই ক্রুজ বোটটা ডুবে যাবার পর সেই মা সন্তানকে, নিজের যে লাইফ জ্যাকেটটা ছিল তার মধ্যে সন্তানকে নিয়েছিলেন। আপনারা হয়তো ইউটিউবে দেখেছেন, একটা ড্যাম আছে বাবা, যেটা নাম হচ্ছে বর্গি ড্যাম। ওই বর্গি ড্যামের তারা গিয়েছিল ঘুরতে, সেখানে গিয়ে মা সেই ক্রুজ বোটটা ডুবে যায়, মানে পাল্টি খায় দুর্যোগের জন্য। তার শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে গেছে যে আমার সন্তান যেন বেঁচে যায়। পারতেন তো মা নিজের চিন্তা করে। আর তাছাড়া জলে যখন মানুষ ডুবে যায় না বাবা, তখন দেখবেন তার হাত পা ছেড়ে দেয়। শেষ মুহূর্ত যখন আসে হাত পায়ে আর কোনো শক্তি থাকে না। কিন্তু পরের দিন যখন সবাই উদ্ধার করলেন, দেখলেন সেই মা তার সন্তান কোলের মধ্যে এমন ভাবে ঘুমিয়ে আছে যেন নিশ্চিন্তে নির্ভাবনায় মায়ের কোলে ঘুমিয়ে আছে সন্তান। সন্তানও চলে গেছে, মাও চলে গেছে চিরতরে। বুকের মধ্যে সন্তান, মৃত্যুকাল পর্যন্ত মা চেষ্টা করে গেছে সন্তানকে বাঁচাবার জন্য। তাহলে এমন মা জগতে আর কে আছে বাবা? মায়ের মতো এমন ভাবে সন্তানের প্রত্যেকটা ইচ্ছা, ছোট্ট ছোট্ট ইচ্ছা থেকে শুরু করে সন্তান যা চায়, সন্তান যদি মা বাবাকে খেতে নাও দেয় তথাপিও সেই মা বাবা তাদেরকে বলে তোরা ভালো থাক, আমার কথা চিন্তা করিস না। এটা হচ্ছে মা। একমাত্র সন্তান যদি বাবার কাছে কোনো আবদার পূরণ করতে না পারে, মা চেষ্টা করে যেন তেন প্রকারে পাড়ার লোকের কাছ থেকে হোক, দূরে কারোর কাছ থেকে হোক, মানুষের কাছে যে কোনো প্রান্তে গিয়ে হোক, সন্তানের সেই আবদার পূরণ করার জন্য আঁচল পেতে ভিক্ষা করে সন্তানের ইচ্ছা পূরণ করতে পারে। সেই ত্যাগই একমাত্র জগতে আছে, যিনি হলেন গর্ভধারিণী মা। তাই নিঃস্বার্থে যদি কেউ ভালোবাসে, সে হচ্ছে এক ভগবান আর এক হলো মা। জীবনে কোনোদিন কোনো সময় মাতা পিতার প্রতি অবহেলা করবেন না। শাস্ত্রী রামভক্ত তুলসীদাস তিনি বলছেন যে মা বাবাকে ভালোবাসতে পারে, সে যদি তীর্থে যেতে না পারে, সে যদি ব্রত করতে না পারে, অভাব অনাটনের কারণে, আর্থিক কারণে যদি সে কোনোদিন ভগবানের সেবা দিতেও না পারে, কিন্তু সে যদি মা বাবাকে ভালোবাসতে পারে, তাহলে জগতে তার তীর্থ ভ্রমণ করা, তার ব্রত করা, যজ্ঞ করা সব কিছু পূরণ হয়ে যায় যদি মা বাবাকে ভালোবাসতে পারে। প্রথম গুরু আমাদের জীবনের প্রথম গুরুই হচ্ছেন মাতা পিতা। তাদেরকে যদি অবহেলা করি বাবা, তাহলে জীবনটা পথে পথেই কাটবে মা। তোমার যখন সবাই তোমার জীবন থেকে চলে যাবে, যখন তোমার পাশে কেউ থাকবে না, তখন দেখবে তোমার পাশে এসে তোমার মা মাথার পাশে বসে আছে, তোমার মাথায় হাত বুলিয়ে তোমাকে সান্ত্বনা দিয়ে তোমাকে সাহস যোগাচ্ছে। জগতে সেই হচ্ছে মা। তাই বৈষ্ণব মহাজন বললেন যে ধর্ম করো, অন্যায় করো না, ন্যায় করো, ভুল করো না, পাপ করো না। এগুলো মহাপাপ যারা মা বাবাকে অবহেলা করে। রামভক্ত তুলসীদাস বললেন যার ঘরে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়, যিনি ঘরে এক সাপুতি ভায় তিনি লাখ কাপুত ভায়া না ভায়া। একটা কৃষ্ণ ভক্ত সন্তান যদি সংসারে জন্ম নেয়, একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্য 21 পুরুষ উদ্ধার হয়ে যায়। আর যদি কারোর ঘরে একটা কুপুত্র জন্ম নেয়, তার জন্য 14 পুরুষ নরকে চলে যায়। আরো বললেন যে মা বাবাকে ভালোবাসে, যে মাতা পিতাকে ভালোবাসে, তার তীর্থব্রত সবকিছুই হয়ে যায় যদি মা বাবার আশীর্বাদ মাথায় থাকে। তাই বৈষ্ণব মহাজন বললেন গুরুচরণ সার করো। বেশ।
গুরুচরণ সার করো, গুরুচরণ আশ্রয় করো, জানে তাই। তাই আজ মহাজন পদাবলিতে লিখছেন, জানি তাই আমরা লীলা কথা শুনতে শুনতে তার মধ্যে আরেকটা মাঝখানে কথা বলছি, সেটা হচ্ছে এই হরিবাসর আপনারা দেখতে পাচ্ছেন। এই হরিবাসরে অগণিত ভক্ত সমাগম, সমস্ত সাধুগুরু বৈষ্ণব, তাছাড়া ভগবানের সেবা, এটা তো আর একার দ্বারা সম্ভব নয়। আর যদি সম্ভব হয়েও থাকে সেটা কিন্তু প্রকৃত সেবা নয়, কারণ ভগবান বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হলেও ভক্ত যত সময় কিঞ্চিত কিঞ্চিত করে ভক্তের ভগবানের জন্য না দান করেন ততক্ষণ কিন্তু ভগবান সন্তুষ্ট হন না, কারণ তিনি ভিক্ষা বড় ভালোবাসেন। ভক্ত তাকে ভালোবেসে যেটুকু দেয় তিনি তৃপ্তি সহকারে আস্বাদন করে। তাই কমিটির ভক্ত বাবারা দাদারা যারা আছেন আপনাদের কাছে যাচ্ছে, আপনারা প্রভু সেবার জন্য, ভক্ত সেবার জন্য প্রাণ ভরে দান করবেন। যাচ্ছে আপনাদের কাছে, বঞ্চিত হবেন না, এই দান থেকে বঞ্চিত হবেন না, এই আপনাদের সুযোগ। কৃপণতা করবেন না। ভক্ত সেবা, ভগবত সেবা শ্রেষ্ঠ দানই হচ্ছে মা, এটা সাত্ত্বিক দান। এই দানকে বলা হয় সাত্ত্বিক দান, সঠিক পাত্রে দান, হরিবাসরে দান, ভগবত সেবার করে, ভক্ত সেবার করে দান। তাই প্রত্যেকে দান করবেন, কেউ কিন্তু বঞ্চিত হবেন না। উপযুক্ত সময়, উপযুক্ত স্থান এটা হরিবাসরে দান। যাচ্ছে ভক্তবৃন্দ, প্রত্যেকে দান করবেন, কেমন? প্রভুর জন্য। তবে দানের পিছনে কোনো উদ্দেশ্য করবেন না, কিছু জন্য আমার চেয়ে বসবেন না। হে প্রভু দিলাম 50 টাকা, 100 টাকা, আমার ছেলে বা আমার যদি নাতি হয়, আমার যদি ভালো একটা বৌমা হয়, আমার যদি ওপরের ছাদটা হয়ে যায়, আমার যদি গাড়িটা হয়, চাকরিটা হয়, এই ধরনের কোনো ইচ্ছা যেন প্রকাশ করবেন না। বরং এটাই বলবেন ভগবানের কাছে, প্রভু তোমার দেওয়া সম্পদ আমি তোমায় দিলাম, কৃপা করে তুমি আমার দেওয়া এই দান গ্রহণ করো। যাচ্ছে সবার কাছে, আর কথা বলবেন না, লীলার দিকে একটু ধ্যান রাখুন। কি বলছে মহাজন? বললেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বহিনে। আরে কবে নিতাই চা ওগো, আর কবে নিতাই চা করুণা করিবে, আরে কবে নিতাই যাবে বলো করুণা করিবে, সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে, সংসার বাসনায় আমার কবি তুচ্ছ হবে, ওগো বিষয় ছাড়িয়া তবে শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া কবি ওই না শুদ্ধ হবে কবে হবে যাব মধুর বৃন্দাবন, কবে আমি যাব মধুর বৃন্দাবন, সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, এই বিষয় ছেড়ে বৃন্দাবনে যাব, সেদিন আমার কবে ওই না হবে। বিষয় ছেড়ে বৃন্দাবনে যাব, অন্য সেদিন আমার কবে বা হবে, কবে আমি যাব মধুর বৃন্দাবন, বলো কবে হাম চাইব মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ তোদের করত হিয়া, সেবার অভিলাষ মাগে ঠাকুর নরোত্তম দাস। সেবার বিলাস মাগে ঠাকুর নরোত্তম দাস। শুনলাম আমরা ঠাকুর নরোত্তম দাসের কথা বলি। এবার আমরা চলে যাব সবাই মিলে লীলা আস্বাদনে। চলুন যাই আমরা, যেহেতু বৃন্দাবনে গিয়ে মিলন হবে, তাই আমাদের আজকের আস্বাদনের বিষয় বৃন্দাবনে ভগবানের সঙ্গে তার ভক্তের মিলন। চলুন আমরা বৃন্দাবনেশ্বরী, বৃন্দাবনের রাজা শ্রীমতী রাধা রানী, তার নাম সবাই মিলে একবার জপ করব। জয় নিতাই, জয় গৌর। ওমা বৃন্দাবনের রাজাকে ঠিক বলছেন তো? রাধা রানী তো? বাহ, চলুন যাই সবাই রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাই। বাবা ভগবান কৃষ্ণচন্দ্র তিনি বুদ্ধি করে 84 কোষ বৃন্দাবনটা রাধারানীকে দিয়ে দিয়েছে।
যে যারাই রাজ্যে আসবে তারাই রাজা জয় দেবে। আর আমার গোবিন্দ রাধা নাম যদি কেউ না বলে, কেউ যদি রাধাকে না ভালোবাসে, গোবিন্দ তার ডাকে সাড়া দেন না। তাই তিনি বুদ্ধি করে দিয়েছে কেন, যে যে রাজ্যে প্রবেশ করবে সেই রাধার জয় দেবে, আর যে রাধার জয় দেবে সে অনায়াসে আমাকে লাভ করবে। নিতাই গৌর হরি বল। তাই আসুন আমরা সবাই মিলে রাজা জয় দেব, প্রত্যেকে একসঙ্গে গাইব জয় রাধে রাধে। বৃন্দাবন ধাম আচ্ছা অপার জপে যা রাধে রাধে। সবাই মিলে হাত তালি দিয়ে রাধে রাধে রাধে। বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। আই বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে। রাধে আলি বিলি আচ্ছা। রাধে আলি বিলি সরকার। জপে যা রাধে 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 অলবেলি সরকার। রাধে। জপে যা রাধে রাধে। রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি। জয়। রাধে রাধা নামে রহত রসরাজ বেচার রত। রাধা নামে না হতো রসরাজ বিচার রত। নাহি হত নাহি হত আচ্ছা। নয়া অবতার। জপে যা রাধে রাধে নাই হতো কৃষ্ণ অবতার। জপে যা রাধে রাধে বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। ভজে যা রাধে রাধে আয় ভজে যা রাধে রাধে। ভজে যা রাধে রাধে। প্রেম সে বলিয়ে রাধা রানী কি। আর কিছু হবে না, আর কিছু হবে তো বলিয়ে রাধা রানী কি। জোর হয়েছে বলিয়ে রাধা রানী কি। শ্যাম সুন্দর কি বাক্য বিহাरी लाल की যমুনা মা की হরি বাসর की সাত গুরু বৈষ্ণব की নিতাই গৌর হরি বল। জয় রাধে রাধে। সুধাম বৃন্দাবনে ভগবানের চরণ পাদপদ্ম পেয়েছিলেন যে ভক্তের কথা আমরা শুনবো মা, সেই ভক্ত আর কেউ নয়, আমাদের গলির জীব, যার নিবাস মুর্শিদাবাদ জেলা। আপনারা হয়তো অনেকেই জানেন মুর্শিদাবাদ জেলার মস্ত বড় জমিদার ছিলেন লালাবাবু, যার নাম ছিল কৃষ্ণচন্দ্র। তো বাবা, মুর্শিদাবাদের একটি জায়গা আছে যার নাম কান্দি। কান্দি বলে একটি জায়গা আছে, ওই কান্দির মস্ত বড় জমিদার ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ। এই গঙ্গা গোবিন্দ সিংহের ছেলের নাম ছিল প্রাণকৃষ্ণ সিংহ, আর প্রাণকৃষ্ণ সিংহের পুত্রের নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র সিংহ। এই যে কৃষ্ণচন্দ্র, যাকে বৃন্দাবনে যার নাম দিয়েছিল লালা। তা বাবা, এই কৃষ্ণচন্দ্র সিংহ যখন 12 বছর বয়স, তখন ওই জমিদারি কাচারি বারান্দায় বসে আছে, আর জমিদার প্রাণকৃষ্ণ তিনি তখন জমিদারি রক্ষা করছেন। হঠাৎ একদিন একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছেন কিছু সাহায্য নেবেন বলবেন। দ্বারে এসে দাঁড়িয়েছে মা, দাঁড়ি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বারবার তাড়িয়ে দিচ্ছে। যখন তাড়িয়ে দিচ্ছে তখন বারান্দায় বসে বসে 12 বছরের ছেলে কৃষ্ণচন্দ্র সে জিজ্ঞাসা করছে, দাঁড়ি তুমি ওনাকে তাড়িয়ে দিচ্ছ কেন? ওনাকে তো দেখে মনে হচ্ছে উনি একজন ব্রাহ্মণ, কেন এসেছে দাঁড়ে? তখন দাঁড়ি বলছে, বাবু এসেছে কিছু সাহায্য নেবে বলে, কিন্তু ওকে তো সাহায্য দেওয়া যাবে না। কেন?
না জমিদারের নিষেধ আছে যে এই মহল থেকে কাউকে কোনোদিন কিছু দান করা যাবে না। ওকে বারণ করা সত্ত্বেও শুনছে না, তাই ওকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছি। 12 বছরের ছেলে কৃষ্ণচন্দ্র বললেন, দাঁড়িয়ে আমার পিতা বলেছে যে কোনোদিন কাউকে কিছু দান করা যাবে না, এ কেমন কথা? একজন মানুষ যদি বিপদে পড়ে সে তো জমিদারের দ্বারাই আসবে সাহায্যের জন্য। তাহলে এই রাজ্যে বাস করে যে এত বড় জমিদার, যার এত ধন ঐশ্বর্য, যার এত বিষয় সম্পদ, কি হবে এই সম্পদ যদি মানুষের উপকারে নাই বা লাগলো? তাহলে এই সম্পদ দিয়ে হবেটা কি? যাও আমার পিতাকে গিয়ে বলো সে যেন এই কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণকে 1000 টাকা দান করে দেয়। দ্বারে ভিতরে গিয়ে প্রাণকৃষ্ণকে বললেন, বাবু আপনার ছেলে আদেশ করেছে 1000 টাকা দ্বারে একজন ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে তাকে দিতে হবে। প্রাণকৃষ্ণ সিংহ রেগে গেলেন বাবা, একটু মনের ভিতরে রাগ তৈরি হলো। এত বড় সাহস আমার ছেলে, আমি জমিদার, আমার বাক্যকে উপেক্ষা করে আমার সন্তান, এত বড় স্পর্ধা সাহস পাই কোথা থেকে? সোনাদারি 1000 টাকা ওই ব্রাহ্মণকে দিয়ে আমার পুত্রকে জানিয়ে এসো যতদিন নিজে রোজগার করতে না শিখবে ততদিন যেন পিতৃ সম্পদের 1 কোণা দান করার ইচ্ছাটুকু প্রকাশ না করে। দাঁড়িয়ে 1000 টাকা ব্রাহ্মণকে দিলেন বাবা। আর ছোট্ট ছেলে 12 বছরের ছেলে কৃষ্ণচন্দ্র, যার নাম লালা, লালাকে যেই না বলেছে তখন মনে মনে লালা চিন্তা করলেন যে আমার পিতা এত বড় জমিদার, যার এত ধন সম্পদ, যার এত কিছু আছে, এলাকার অসহায় দরিদ্র ব্যক্তিকে যদি সাহায্য নাই করবে তাহলে এই ছোট মানসিকতা নিয়ে, এই ছোট মনোবৃত্তি যার, আমি তার সন্তান, আমি এখানে আর থাকবো না। সোনাদারি আমার পিতাকে গিয়ে জানিয়ে এসো, আমি কথা দিচ্ছি যতদিন নিজে রোজগার না করব ততদিন পিতৃ সম্পদের 1 কোণাও আমি কাউকে দান করার স্পর্ধা দেখাবো না। এই কথা বলে 12 বছরের ছোট্ট ছেলে চিরতরে ওই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ছেড়ে বর্ধমান জেলায় এসে একটা ফেরেস্তাদারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করলেন। পূর্ব বর্ধমান 20 টাকা বেতনে কাজ করতে আরম্ভ করলেন বাবা। কিন্তু মানুষের যখন উদ্ধত্ত হয় না বাবা, বিষয় সম্পদ যখন পরিপূর্ণ থাকে তখন তারা নিজেদেরকে নিজেরা ভগবান মনে করে, যার কারণে তাদের একটু একটু করে পতন হয়ে যায়। ভগবান যেমন দিতে জানে তেমন নিতেও জানে। আজ যে রাজা কাল সে ভিখারি, তার বড় প্রমাণ বাবা রাজা হরিশ্চন্দ্র। অযোধ্যার মস্ত বড় রাজা ছিলেন রাজা হরিশ্চন্দ্র। অবশেষে তার সন্তানের দাহ করার জন্য শ্মশানে যে 16 আনা দিতে হয় সেই 16 আনাটুকু পর্যন্ত রাজা হরিশ্চন্দ্রের ছিল না, সব শেষ হয়ে গিয়েছিল। তাই অহংকার খুব খারাপ জিনিস বাবা। এই যে প্রাণকৃষ্ণ সিংহ অহংকার করেছিলেন, তার সন্তান হারা হলেন, সন্তান চলে গেল। দেখতে দেখতে প্রাণকৃষ্ণ সিংহ একটু একটু করে অন্তিম সময় মানে শেষ সময় আসতে শুরু হলো। এলাকার সবাইকে পাঠিয়ে দেয়, যাকে পারে তাকে পাঠায়, তোমরা যাও না আমার ছেলেকে ঘরে ফিরিয়ে নিয়ে এসো। কিন্তু কে শোনে কার কথা? ছেলে আর ঘরে ফেরে না। তার একটাই প্রতিজ্ঞা, ওই পিতার মুখ আমি আর কোনোদিন দেখব না। যার মন এত ছোট, যে নিচু মনোবৃত্তির কাজ সে করেছে, আমি ওই পিতার মুখ বেঁচে থাকতে আর দেখব না। বাবা যেমন সন্তানও তো তেমনই হবে। প্রতিজ্ঞা তো প্রতিজ্ঞা। সমস্ত প্রজাবর্গ সবাই যায়, কারোর কথাই ছেলে আর ঘরে ফেরে না। দেখতে দেখতে প্রাণকৃষ্ণ সিংহ শয্যাশায়ী হলেন, আর চলার শক্তি নেই, চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। অন্তিম সময় এসে গেছে বাবা, মৃত্যুকাল। তখনও পর্যন্ত সন্তানের মুখ দেখতে পাচ্ছে না, শয্যায় শুয়ে শুয়ে কাঁদছে আর অন্তরে গোবিন্দকে স্মরণ করছে। দয়াময়, সামান্য ভুলের কারণে সন্তান হারিয়েছি আমি, বিষয় সম্পদের মোহে এমন ভাবে ডুবে আছি আমি চিনতে পারিনি প্রভু গো, নিজেকে বুঝতে পারিনি। আমি সন্তানকে চিরতরে হারালাম, মৃত্যুর আগেও তাকে একবার দেখতে পেলাম না। তাই তোমার চরণে জানিয়ে রাখি প্রভু, আমার বলতে যা কিছু সবই আমি তোমার চরণে সঁপে দিলাম। তুমি আমার পুত্রকে দেখো, আমি ছাড়া ওর আর কেউ নেই। তুমি রক্ষা করো হে ও হে ভগবান, এ জগতে সবে কিছু তোমারই তো দান। বলো এ
এ জগতে সব কিছু তোমারই তো দান। তুমি রক্ষা করো হে ওহে ভগবান, এ জগতে সব কিছু তোমারই তো দান। রক্ষা করো হে তুমি হে ভগবান, এই জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো হরি বিশ্ব চরাচরে, তুমি আছো হরি বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকিব তোমারে। তুমি আছো হরি এ বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকি গো তোমারে। রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান। রক্ষা করো হে তুমি হে ভগবান। বলো এ জগতে সব কিছু তোমারই তো দান। 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 দেখতে দেখতে শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেল বাবা। প্রাণ কৃষ্ণ সিংহ প্রাণ হারালেন। এলাকাবাসী সবাই ছুটে গেলেন তার পুত্রের কাছে। ছুটে গিয়ে বললেন, বাবু, যার প্রতি আপনার ক্ষোভ, যার প্রতি আপনার অভিমান চিরতর ইহলোক ছেড়ে পরলোক গমন করেছে, এবার যদি আপনি ফিরে না যান, জমিদারি কে রক্ষা করবে? সবার অনুনয় বিনয় শুনে এবার ফিরে এলো কৃষ্ণচন্দ্র। ফিরে এসে পিতার শেষকৃত্য সমাধা করে জমিদারি হিসাব নিকাশ বুঝে নিয়ে এবার জমিদার কৃষ্ণচন্দ্র জমিদারি রক্ষা করতে শুরু করলেন। বিবাহ হলো বাবা। স্ত্রীর নাম কাত্যায়নী, সন্তান হলো তার, ছেলের নাম নারায়ণ, একটা পালিতা কন্যা ছিল তার, যার নাম সুমতি। এই ছিল তার সংসার। ওমা ভগবানের নামে নাম রেখেছে নিজের সন্তানকে, কারণ সে ছিল ধার্মিক, সে প্রভুকে ভালোবাসতেন, তাই বুদ্ধি করে ছেলের নাম দিয়েছে ভগবানের নামে। কেন গো, আমরা এখন রাখি বাবা? এখন আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা হলে আমরা ভগবানের নাম রাখি? যদি বাড়িতে গুরুজনরা থাকে, মানে ঠাকুর দাদা যারা অনেক বড়, যারা গুরুজন, তারা যদি বলে, হ্যাঁ রে নাতি কি খোকা, ভগবানের নামে নাম রাখ, কি উত্তর দেয়? বলে ওসব নাম এখন আর চলে না, এখন কত ভালো ভালো নাম বেরিয়েছে, তাই না? তাও কি আবার বিদেশি নাম, দেশি নয়, সব বিদেশি বিদেশি নাম, রনি, বনি, জনি, এগুলো ভালো নাম। আর আগেকার সময় যে নাম ছিল সীতানাথ, নিতাই, গৌর, রাধেশ্যাম, হ্যাঁ, এগুলো ভালো নয়, ব্যাকডেটেড পুরানো আমলের নাম। কিন্তু ভগবানের নামে যদি সন্তানের নাম থাকে মা, তাতেও কিন্তু জীব উদ্ধার হয়ে যায়। তার বড় প্রমাণ অজামিল। অজামিলের অনেকগুলো সন্তান ছিল বাবা। সন্তানেদের নাম ছিল 1 কোড়ি, 2 কোড়ি, 3 কোড়ি, 4 কোড়ি, এই ছিল সন্তানদের নাম। অজামিল ছিল জাতিতে ব্রাহ্মণ, তার কর্ম ছিল নিচু প্রকৃতির, চুরি ডাকাতি করে জীবন কাটাতো। হঠাৎ একদিন তার দ্বারে এসেছেন এক ভিখারি, এক মুনি, যার নাম লোমশ মুনি। এই লোমশ মুনি এসেছিলেন ভিক্ষা করতে। কেন না, লোমশ মুনির হয়েছিল একটা দুরারোগ্য ব্যাধি, আর দেবর্ষী নারদ বলেছিলেন যে এমন বাড়ি থেকে তুমি ভিক্ষা করবে যে জাতিতে উঁচু জাতি, তার স্বভাব হবে নিচু প্রকৃতির, এমন বাড়ি থেকে যদি তুমি চাল ভিক্ষা করে রান্না করে খেতে পারো, তোমার রোগ ভালো হয়ে যাবে। তাই তিনি প্রতিদিন খুঁজতেন যে কার বাড়ি থেকে ভিক্ষা করব, কে জাতিতে উঁচু জাতি আবার স্বভাব নিচু প্রকৃতির। হঠাৎ তিনি ওই অজামিলের বাড়িতে যান। অজামিল তখন চুরি ডাকাতি করতে বেরিয়ে গেছে মা, আর অজামিলের স্ত্রী সদ্যজাত একটা পুত্র সন্তান কোলের মধ্যে করে নিয়ে দ্বারে মনি এসেছেন, তাই তাকে 1 মুষ্টি চাল ভিক্ষা দিয়েছিলেন। সেই 1 মুষ্টি চাল ঘরে নিয়ে এসে রান্না করে যখন সেই লোমশ মুনি সেবা করেছিলেন, তার রোগ ভালো হয়ে যায়।
তখন লোমশমণি মনে মনে চিন্তা করলেন যে যে আমার এত বড় উপকার করলো, আমি তাকে অন্তত একটু আশীর্বাদ করে আসি। আমার তো আর দেবার কিছু নেই, কিন্তু আশীর্বাদটা তো করতে পারি। তাই ঠিক তার পরের দিন আবার সেই দ্বারে গিয়ে দাঁড়িয়েছে। আর যেই না দ্বারে গিয়ে দাঁড়িয়েছে, তখন তার স্ত্রী মানে অজামিলের স্ত্রী চিন্তা করছে আবার বোধহয় ভিক্ষা নেবে বলে এসেছে। লোমশমণি বললেন, মা আজ আর আমি ভিক্ষা করব না, আজ আমি তোমার বাড়িতে এসেছি কেন জানো? যে উপকার তোমরা করেছো আমার, তাই আমি আশীর্বাদ করে গেলাম। তোমার কোলে যে সদ্যজাত একটা শিশু দেখেছিলাম, আমি সেই শিশুর নাম দিয়ে গেলাম নারায়ণ। নিতাই গৌর হরি হরি। তাহলে এই কনিষ্ঠ ছেলের নাম কি হলো মা? নারায়ণ। প্রতিদিন চুরি ডাকাতি করতে করতে একটা সময় এলো, অজামিল যখন শয্যাশায়ী হলেন, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। বাবা, এই বুঝি প্রাণ যায়, এই বুঝি শেষ নিঃশ্বাস ত্যাগ হয়।